সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে, যা দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। সর্বশেষ সাধু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকে ভারতের বেশ কিছু অঞ্চলে বিক্ষোভ সংঘটিত হয়। দেশটির ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননা সহ ভাঙচুর চালায়। এই অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। মাইক্রোসফটের সম্প্রতি এক পত্রিকায় এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারায় বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুয়া তথ্য প্রকাশ করছে। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত, যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় ওই গণমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি আধুনিক পায়রাক্তার টিবিটু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত এই ধরনের ড্রোনগুলো নজরদারি ও নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চলকে ঘিরে এ ধরনের ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা সংস্থা IBRWB এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছরের শুরুর দিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্কের কাছ থেকে 12টি পায়রাক্তার টিবিটু ড্রোনের প্রথম 6টি হাতে পেয়েছে। বাংলাদেশ ডিফেন্স টেকনোলজির সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।